একজন মুসলিম আরেকজন মুসলিমের ঘরে প্রবেশ করতে হলে, আরেক বাড়িতে যাইতে হইলে কি কি নীতিমালা মেনে চলতে হবে? ঘরে প্রবেশ করতে হইলে দুইটা শর্ত আছে। শর্ত সাপেক্ষে আরেকজনের ঘরে প্রবেশ করতে পারবে। এই দুটি শর্ত পূর্ণ হওয়ার আগে তুমি কারো ঘরে প্রবেশ করতে পারবা না। শর্ত দুইটা কি? হাত্তা তাস্তানিসু, প্রথম শর্ত হলো ওই ঘরের মালিকের থেকে অনুমতি নেওয়া লাগবে। যেই ঘরে তুমি ঢুকতে চাচ্ছ ওই ঘরের মালিকের থেকে অনুমতি নিতে হবে। অনুমতি কেমনে নিতে হবে? প্রথম আল্লাহ পাক বলেন হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত না তোমরা অনুমতি নিবে। এরপরে বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ওই আহালের উপরে, ওই বাড়িওয়ালাদের উপরে যতক্ষণ না সালাম দিবা। তাহলে অনুমতিও নিতে হবে, সালামও দিতে হবে। প্রথম যাই মাত্র সালাম না, প্রথম যাই মাত্র বলতে হবে যে অমুক ভাই আছেন, আমি অমুক। তাহলে প্রথম অনুমতি চাইলেন, ডাকলেন, দেখলেন যে নাই, এরপরে তিনবার সালাম দিবেন। সালামের যদি কোনো জবাব না আসে তাহলে আপনি ফিরে চলে আসবেন। যত আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এইভাবে যদি কারো বাড়িতে প্রবেশ করো এটা তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, এই নীতিমালা, আল্লাহর দেওয়া এই নীতিমালা মেনে চললে তোমরা আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে সুন্দর সুন্দর উপদেশ গ্রহণ করতে পারবে। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি সেখানে কাউকে না পাও, ফালা তাদখুলুহা, খবরদার ওই বাড়িতে ঢুকিও না। ভিতর থেকে কোনো আওয়াজ নাই, একটু দেখে আসি এরা কি কথাবার্তা বলে না কেন, এরকম ভিতরে যাওয়া যাবে না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে তারা অনুমতি দে। বাড়ির লোকেরা অনুমতি না দিলে যাওয়া যাবে না। আর বাড়িতে কোনো পুরুষ লোক না থাকলে মহিলারা সালামের জবাব দিবে না। সালাম দিলেও ভিতর থেকে মহিলারা সালামের জবাব দিবে না, কারণ মহিলাদের সালামের জবাবে এবার ওই লোকের অন্তরে রোগ বাড়ি যেতে পারে। হয়তো মনে হয় পুরুষ টুরুষ নাই, এবার আস্তে আস্তে সুন্দর করে আপা কেমন আছেন একটু গল্প জুড়ে ওই লোকের মধ্যে শয়তান ঢুকে যাইতে পারে। এজন্য মহিলারা কোনো জবাব দেবে না, কোনো কথা বলবে না। তো জবাব না দিলে সে বুঝবে যে এই বাড়িতে পুরুষ লোক নাই, তখন সে চলে আসবে।